ওকে, পুরো বাংলাদেশ হয়তো এখনো ফেসবুকের মধ্যে, হয়তো না, ফেসবুকের মধ্যেই সারাদিন কাল কাটায়। হয়তো ফেসবুকে আমাদের মেন সোশ্যাল মিডিয়া, এবং ফেসবুকের মধ্যে যা হয় সেটা আমরা গলা দিয়ে গিলে খাই। বাট আমরা যদি পুরো পৃথিবীর কথা বলি, পুরো পৃথিবী ফলো করে x.com। শুনতে খারাপ মনে হলেও এটাকে আমরা পূর্বে আগে টুইটার নামে চিনতাম। টুইটারের মধ্যে অনেক ধরনের জিনিসপত্র হয়, এবং বাঙালিরা এই জায়গায় মূলত বেশি অ্যাক্টিভ না, মানে উল্টাপাল্টা অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ না, বাট যারা থাকেও তারাও মূলত বাংলাদেশের নিউজ দেখার জন্য এই জায়গায় যায় না। সো এইটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আমাদের বাংলাদেশকে ঘিরে টুইটারের মধ্যে যখন পুশ করা হয়, তখন আমাদের করার কোনো কিছু থাকে না। এটার একটা এক্সাম্পল হইতেছে আমাদের এই স্টুডেন্ট আন্দোলনের হওয়ার পরপরই আমাদের টুইটারের মধ্যে এক ধরনের কথা ছড়াইতেছিল যে বাংলাদেশের মধ্যে যেসব হিন্দুরা আছে তাদের উপরে টর্চার করা হইতেছে, তাদেরকে উইদাউট এনি রিজন, তাদের উপরে হ্যারাসমেন্ট করা হইতেছে, উইচ ওয়াজ নট ট্রু। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়েছে, বাট ওই জায়গায় আমার যত সব ফুটেজ ইউজ করতেছিল সেইগুলা অ্যাকচুয়াল বাংলাদেশের ফুটেজই না। এবং এক দুইটা যেগুলা ঠিকঠাক আছে ওইগুলো হইতেছে যে নৌকা দলের লিডার ছিল অন্যান্য এলাকার, ওদেরকে জাস্ট পিটায় মারছে, ওই জায়গায় হিন্দু মুসলিম কারো দেয় নেই, সবারই ওর ওই একইভাবে ট্রিটমেন্টটা দিছে। তো এখন আমরা কথা আসি যে এইটার সাথে রিলেশনটা কি। ওই যে যে অ্যাকাউন্টগুলো এসব জিনিসপত্র করছিল না, ওইগুলো যে ম্যাক্সিমাম ফেক প্রোপাগ্যান্ডা, এইগুলা আমরা জানতে পারছি। এখন একটা নতুন একটা ফিচার আসছে, সেটাতে আমরা এখন ভালো করে জানতে পারবো। এবং ওইখান থেকে ইন্ডিয়া থেকে অনেক ধরনের স্ক্যাম, অনেক ধরনের ফেক নিউজ ছড়ানো হইতেছিল, বাট আমাদের কোনো প্রুফ করার কোনো উপায় ছিল না। এই ফিচারটা ইনস্টাগ্রামের মধ্যে আনছে, আনার পরপরই অনেক ট্রল হয়েছে সব কিছুর মধ্যে, যে অনেক ফেক ফেক অনলি ফ্যান্স অ্যাকাউন্ট আছে এআই দিয়ে বানানো, অনেক ভালো এআই দিয়ে বানানো, যেগুলো অ্যাকচুয়ালি ইন্ডিয়ার মধ্যে বেসড বা পাকিস্তানের মধ্যে বেসড। তো এখন টুইটারের মধ্যেও সেম কাজটাই করছেন। অ্যান্ড কিছু কিছু অ্যাকাউন্ট আছে, লাইক একজন আছে আমি একটা পোস্ট খুঁজে পাইছি যে সুন্দর করে কয়েকটা পপুলার ইয়াগুলাকে লিস্ট করছে। সেটা হইতেছে যে ম্যাসকুলিন বিস্ট, আমরা দেখতে পারতেছি কিলিয়ান মার্ফির পিকি বাইন্ডার্স থেকে একটা সিগমা পিএফপি দেওয়া হয়েছে জায়গার মধ্যে, এবং অ্যাকাউন্ট বেসড ইন ইন্ডিয়া। আমি বলতে পারো এগুলা সমস্যা কি, ওয়েল এটা একটা না, আরও আছে। ম্যাসকিউলিন বিস্ট আরেকটা, এটাও আমাদের বেসড ইন ইন্ডিয়া। এখানে আছে ম্যাসকিউলিন ইগো, এটাও বেসড ইন ইন্ডিয়া। এর আমাদের আছে দ্য ম্যান মেকার, এটাও বেসড ইন ইন্ডিয়া। আচ্ছা, এখন বলতে পারো তাহলে কি ইন্ডিয়ার মধ্যে কোনো মাস্কুলিন মানুষ নাই? অফকোর্স আছে, কোনো সমস্যা নাই। বা তুমি যদি এগুলো সবগুলো প্রোফাইল পিকচার চেক করো, একটা লোকও এই জায়গায় ইন্ডিয়ান না। ওয়েল এইটা হয়তো ইন্ডিয়ান হইতে পারে, ঠিক আছে, আমরা এখানে ক্লিয়ারলি বলতে পারতেছি না, বাট বলা যায় না, ঠিক আছে, একটা বাদে বাকি সবগুলোর মধ্যে একটাও ইন্ডিয়ান না। So এখন এটার রিজনটা কি? রিজনটা হইতেছে, এটা তো জাস্ট একটা এক্সাম্পল ছিল। এরা অনলাইনের মধ্যে ভিন্ন ধরনের পিলস, সাপ্লিমেন্টস এইসব বিক্রি করতো, এবং এইগুলো 90% অফ দ্য, 90 না, 99% অফ দ্য টাইম এগুলো স্ক্যাম। আর কিছু ক্ষেত্রে তো এগুলো হেলথ হ্যাজার্ডও হয়। তো এইসব জিনিসগুলো এখন মোটামুটি একটু সলভ হয়ে যাবে। এখন ইন্ডিয়া থেকে যদি কোনো প্রোপাগান্ডা ছড়ায় বাংলাদেশকে নিয়ে, তখন তুমি জাস্ট ওগুলোকে ইগনোর করতে পারো, কারণ ভাই ওরা তো ইন্ডিয়ায় থাকে, ওদের অ্যাকাউন্ট বেস ইন ইন্ডিয়া, ওরা বাংলাদেশে এসে কেমনে কি জানবে, রাইট? তো তোমরা ভালো করে জিনিসপত্র করতে পারো। ওয়েল, এখানে অনেক প্রাইভেসি নিয়ে অনেক ইস্যু টিস্যু আসছে, যে আমাদের লোকেশন রিভিল করা হইতেছে। আমার মনে হয় অ্যাট দ্যাট পয়েন্ট ঠিকই আছে, এই আমার মানে এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নাই। আমার যদি এখানে লেখা থাকে আমি বাংলাদেশের মধ্যে অ্যাকাউন্ট আমার বেসড, ইটস ওকে, কমপ্লিটলি ফাইন। আমার মনে হয় না এখানে কারো কোনো সমস্যা হওয়ার কথা বা হওয়া উচিত। আইডেন্টিটি আমি কেন লুকাবো? যদি আমি এতই সৎ থাকি, যদি আমার কোনো আইডেন্টিটি লুকানো কোনো প্রবলেমই না থাকে, তাহলে আইডেন্টিটি লুকাই তো কোনো লাভ নেই, রাইট? যারা আইডেন্টিটি লুকানোর চেষ্টা করে, ম্যাক্সিমাম তারা হইতেছে কিছু না কিছু উল্টাপাল্টা কাজ করতেছে। এখন হ্যাঁ, বলতে পারো তাহলে প্রাইভেসি, তাহলে আমি সব ইনফরমেশন আমার গভর্নমেন্ট বা ডেটা দিয়ে দিই। না, ওই দিকে আবার সমস্যা আছে, ওইটা সমস্যা আছে। এবং আমি কয়েকদিন আগে বলছিলাম যে এনআইডির যে বিষয়টা, রাইট, এনআইডি দিয়ে তোমার ভেরিফাই করতে হবে, এজ ভেরিফিকেশন। এটা সমস্যা না যে সব কর্পোরেট আমার এজ ভেরিফাই করার জন্য তাদের এই ডেটাগুলো তারা নিতেছে। কথা হইতেছে তারা এই ডেটাগুলোকে নিয়ে এগুলোকে সেল করবে। আর টুইটার বা এই যে যত সব সোশ্যাল মিডিয়া তোমরা দেখো, এরা আগে থেকেই জানে যে তোমার অ্যাকাউন্ট কোন জায়গার উপরে বেস, তুমি কই থেকে অপারেট করতেছো, কারণ তুমি আইপি, তুমি দেশে বসে তুমি আইপি শেয়ার করতেছো, রাইট? তুমি দেশে বসে তুমি একটা সাইটকে ভিজিট করতেছো বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছো। সো তারা এটা অলরেডি ব্যাক এন্ডে জানতো, এখন তারা সেটা ফ্রন্ট এন্ডে পুশ করতেছে। তো এখানে এমন না যে ও টুইটার বা নতুন আমাদের লোকেশন ইয়া করতেছে, হাই হাই, টুইটার আগে থেকে লোকেশন নিত, এখন জাস্ট তারা এটা ব্যাক এন্ডে না রেখে ফ্রন্ট এন্ডে দিয়ে দিচ্ছে, যে ওকে, এই যে আমরা আগে পিছে পিছে জানতাম যে এইসব অ্যাকাউন্টগুলো এই দেশে, এখন তোমরা সামনে থেকে দেখতে পারবা এটা এটা কি। সো দুটো আলাদা বিষয় আমার মনে হয়, কারণ এনআইডির যে বিষয়টা সেটা আরও অনেক বেশি সেন্সিটিভ। বাংলাদেশে আমি থাকি কি না থাকি আমার মনে হয় না অতটা বেশি সেন্সিটিভ জিনিস, তত যতটা কিনা আমার এনআইডি নাম্বার ততটা বেশি সেন্সিটিভ। আমার মনে হয় দুইটা দুই জিনিস। যাই হোক, অ্যানাদার বিগ ডাব্লিউ, গ্রেট গ্রেট গ্রেট। ফেসবুকের মধ্যে অলরেডি আছে,
মেটার মতো অলরেডি ছিল, বাট টুইটারের মতো নতুন আসছে। ওকে, এটা ছিল নিউজ, গ্রেট নিউজ, অ্যান্ড বাই।